এক সময় চা বাগানে কাজের পাশাপাশি চাষাবাদ করে জীবন জীবিকা চালাতেন এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা, কিন্তু এখন আর তার কোনো চিহ্ন নেই। উঠেছে শুধু চুল্লির ধোঁয়া, পড়ে রয়েছে পোড়া মাটি, কয়েকশো একর আদিবাসী জমি এখন জবরদখলে। এমনই ঘটনা আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভার অন্তর্গত এথেলবাড়ি এলাকার রহিমপুর চা বাগান এলাকায়। জানা গেছে আনুমানিক 2000 সালের আগে পর্যন্ত এই এলাকায় আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা তাদের জমিতে চাষাবাদ করতেন, কিন্তু চাষাবাদ করে খুব একটা লাভের অঙ্ক মিলত না। এরপরই এলাকায় আদিবাসী নাগরিকদের ওপর জমি ভাঙড়ের নজর পড়ে। তাদের বেশি লাভের প্রলোভন দেখিয়ে ওই জমিগুলিতে বেআইনিভাবে ইটভাটা চালু করা হয়। কালচক্রে ধীরে ধীরে আদিবাসীদের প্রচুর জমিতে ভাগ বসায় ভিন রাজ্য থেকে আসা দুষ্কৃতীরা। বর্তমানে তারাই নাকি এখন ওই জমির মালিক। যে সময় আদিবাসীরা তাদের জমি হস্তান্তরে হয়ে যাওয়ার কথা জানতে পারেন, তখন অনেক দেরি। জানা গেছে জমি মাফিয়াদের মধ্যে অনেকেই জমির খতিয়ান পর্যন্ত বদল হয়ে গেছে। অভিযোগ, এখনো অনেক জমি জবরদখল করে রেখেছে জমির মালিকেরা। নিজেদের জবরদখল হয়ে যাওয়া আদিবাসী জমি ফিরে পেতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন অনেকে। অভিযোগ, প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এখনো দেদার আদিবাসীদের জমি মাটি কেটে চলছে ইটভাটা বিক্রির কাজ। হতদরিদ্র আদিবাসীদের সেই সমস্যার কথা জানতে পেরে আদিবাসী জমি দখলমুক্ত করতে সরব হয়েছেন শাসক বিরোধী দুই দলেরই নেতারা। এ বিষয়ে প্রশাসন ঠিক কী পদক্ষেপ নেয় সেদিকে এখন তাকিয়ে সবাই। অভিযোগকারী সকুরাম ওরাও জানান, দীর্ঘদিন আগে থেকেই তাদের জমি ছিল। লকডাউন চলাকালীন তাদের জমির কাগজে গড়মিল হয়। তার মায়ের নামের খতিয়ান পরিবর্তন করা হয় বলে অভিযোগ করেন তিনি। আদালতের দ্বারস্থ হন তারা। আদালতের পক্ষ থেকে স্থগিতাদেশ থাকলেও তা মানা হচ্ছে না বলে দাবি করেন তিনি। আপনাদের কি একটা জমি, আদিবাসী জমি জবরদখল হয়েছে বলে অভিযোগ শোনা যাচ্ছে? কি ঘটনাটা হয়েছে একটু বলেন তো। আমাদের জমি ছিল 24-25 বছর থেকে আগে থেকে মা বাবা জমি কিনছিল দুইটা দলিল মূল্যে। কিন্তু যখন লকডাউন হয় তখন বাবা তো আগে মারা গেছে, তো আমাদের ইট ভাটা চলতো এখানে। তো যখন লকডাউন হয় তখন মা ওইখান থেকে চলে গেলো, তখন সব কাগজপত্র ইদিক উদিক করে ওরা চুরি করে। পরে আমরা যখন লকডাউন খতম হলো আসে দেখতেছি কি আমাদের মার নামে খতিয়ানটা কাটে দিয়ে একটা নন ট্রাইবেল নামে চলে গেছে খতিয়ানটা। ওই ট্রাইবেল জমি নন ট্রাইবেল নামে কিভাবে গেল? তারপরে আমরা আইনের কাছে দ্বারস্থ হয়েছি। আইন আমাদেরকে ইনজেকশন দিছে, তো ইনজেকশনকেও ওরা পাত্তা দিচ্ছে না। এখন কি মাটি কাটে ওরা বিক্রি করে যাচ্ছে। মানে আপনারা চালাচ্ছিলেন মোটামুটি 24-25 বছর আগে থেকে ভাটাটা চলছে? হ্যাঁ। তাহলে যে নিল সে কিভাবে, তাহলে ও কিভাবে জমিটা নিল মনে হচ্ছে? কারো দালাল চক্করে ও মায়ের নামে খতিয়ানটা কাটে দিয়ে একটা জেনারেল লোক হয়ে খতিয়ানটা করে নিছে। দালাল চক্র আছে এখানে। মানে এইখানে দালালের জন্য এরকম হয়েছে? হ্যাঁ হ্যাঁ। এখন আপনারা কি মানে কিভাবে কি কোথায় কোথায় গেলেন? এটার জন্য গেছিলেন, কারোর কাছে অভিযোগ করছেন? আর আমরা কোর্টে মানে আইনের কাছে ইয়ে করছি। তো ওইখান থেকে আমাদেরকে ইনজেকশন দিচ্ছে, ইনজেকশনও ওরা পাত্তা দিচ্ছে না, ওই মাটি কাটে বিক্রি করে যাচ্ছে। আপনার যে জমিটা ছিল, আপনার বাবার নাম কি, মার নাম কি? বাবার নাম বিকাশ ওরাও, মার নাম মুনি ওরাও। আচ্ছা, এইটা আদিবাসী ল্যান্ড পুরোটা আদিবাসী। বাবা যার কাছ থেকে কিনছিল সেটাও কি আদিবাসী? আচ্ছা আচ্ছা। মানে এখন আদিবাসী ল্যান্ডটাকে মানে ক্যারেক্টার চেঞ্জ করে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম সুকুরাম ওরাও। একটা শোনা যাচ্ছে আপনাদের কি একটা জমি রোজগারে আসা ইটভাটায় কাজ করেন বিমল বর্মা। প্রায় 5 বছর ধরে কাজ করছেন তিনি। প্রতি বছর 6 মাস করে কাজ হয় বলে অভিযোগ করেন তিনি। তবে ইটভাটাটি কার জায়গায় রয়েছে তা তিনি জানেন না বলে বক্তব্য করেন। তার বক্তব্যে তিনি শুধু কাজ করেন আর কিচ্ছু জানেন না। মানে এই যে ইট ভাটাতে ইট ভাটায় কাজ করতেছেন? আমরা তো 5-6 বছর থেকে করতেছি। 6 বছর ধরে কাজ করতেছেন। আর কিরকম এইটা মানে বাড়ি থেকে এত দূরে যে থাকেন, এই কাজ করে পোষায় আপনাদের? বাল বাচ্চা নিয়ে আসছি, এখন না করলে তো না হবে না। হ্যাঁ। জমি জায়গা নাই, করি খাইতেছি। সবাই মিলে এখানেই থাকেন? কত বছর থেকে এখানেই থাকতেছেন? না, বাড়িতে যাই, এই যে 6 মাস থাকি এখানে, আর পরে বাড়ি যাই। বাড়িতে 6 মাস ওদিকে আমরা কাজ করি। আপনি এই যে এন কি, এটা এন বাবা ঢাবা? হ্যাঁ, এন বাবা এখানে কাজ করতেছেন এখনো? সামনে তো ভোট আসছে। হ্যাঁ, সামনে বাড়িতে বেশি দিন না, যাবো তো। এখানে এই ভাটাটা কি কাজ কন্টিনিউ চলতেছে এতদিন থেকে? হ্যাঁ, চলতেছে। 6 মাস চলে। হ্যাঁ, 6 মাস চলে। 6 মাস কাজ হয় মানে প্রতি বছর? প্রতি বছর 6 মাস কাজ, আর 6 মাস বাড়িতে করি,
তারপর টাকা নেই, আবার দাদন নেই, মানে অ্যাডভান্স নেই, আবার আসি কাজে। আচ্ছা, তো আজকে তো এই যে এখানে তো আজকে কত তারিখ? ফেব্রুয়ারি মাস। তো ফেব্রুয়ারি মাস, 11 তারিখ আছে। 2026 না? তো এইখানে কন্টিনিউ কাজ হচ্ছে, এখানে কত লেবার কাজ করে আপনাদের এখানটায়? লেবার না হলেও 100-200 জন করে। আচ্ছা, করে। বাগদার আছে, রেজেন আছে, ইট যে উবে নিয়ে যায় হুম। মেসিলে লাগা, হুম। ওগুলো আছে, বাগদার আছে, উবে ইট উবে ওই যেখানে সেট করে। হুম। আমরা পাথরা আছি 15-16 ঘর ফ্যামিলি নিয়ে এইটি। এই মালিক কোথাকার এটা? মালিক তো এসেল বাড়িতে থাকে, মালিক তো বিহারের। মালিক বিহারের? এর আগে তো এটা শুনছিলাম নাকি এটা বলে কোন মহিলা ছিল, কোন একজন আদিবাসী মহিলার নাকি জায়গা। অত তো জানি না, আপনার যতটুকু জানি অত 5-6 বছর থেকে কাজ করে। মানে ওই মালিক যে এখন নতুন যে মালিক বললেন বিহারের, যে মালিক কি নাম ওনার? মালিকের নাম আছে চিন্টু নাকি, চিন্টু মালিক। আচ্ছা, উনি এখনো কন্টিনিউ কাজ করাচ্ছে এখানটা, ওনার আন্ডারই আছে 4-5 বছর থেকে আজকে পর্যন্ত। আচ্ছা, কি নাম আপনার? বিমল বড়। কি ধাবা জানি বললেন এটাকে নাম? হ্যাঁ, এই ধাবাটার নাম জানি কি? এন বাবা। এ বিষয়ে সোশ্যাল ওয়ার্কার পরিমল বরা জানান, যখন ইটভাটা হয়েছিল তখনও আন্দোলন হয়েছিল, কিন্তু তারপরেও মানুষকে ভুল বুঝিয়ে ইটভাটাটি হয়। এখন আবার আদিবাসীদের প্রচুর জমি দখল করা চলছে, যা চিন্তার বিষয় বলেই জানান তিনি। প্রশাসনকে কড়া হাতে দমন করতে হবে বলে মন্তব্য তার। ভালো প্রশ্ন করেছেন। আমরা দেখেছি থেলবাড়ি এরিয়ায় অনেক দিন আগের থেকেই কিন্তু জমি দখলের একটা চক্রান্ত চলছিল, কিন্তু বর্তমানে এই সময়েও কিন্তু এখনও কিন্তু ওই চক্রান্ত আরও কিন্তু দিন দিন বেড়ে চলেছে। কারণ আমরা দেখেছি এক সময় যখন ইটভাটা হয় তখনও কিন্তু বড় একটা আন্দোলন হয়েছিল, তারপরে কি করে কারসাজিশ করে কিন্তু ওখানে সমস্ত ইটভাটাগুলি তৈরি হয়েছে। কিন্তু আজকেও আমরা দেখতে পাচ্ছি যে আদিবাসী জমি এসটি ল্যান্ড কিন্তু আজকে দিনের পর দিন কিন্তু লুট হচ্ছে। এটা একটা বড় চিন্তার বিষয়। আপনারা জানেন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বলছে যে আদিবাসীদের বা এসটি ল্যান্ড কিন্তু লুট করা যাবে না, কিন্তু তা সত্ত্বেও যে হারে জমি লুট চলছে বা ষড়যন্ত্র চলছে, এটা কিন্তু খুব দুঃখের বিষয়। এটা কিন্তু প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। আপনার নাম? পরিমল বরা, সোশ্যাল ওয়ার্কার। এ বিষয়ে বিজেপি সাংসদ মনোজ টিগ্গা বলেন, বিষয়টি তারা ডিএলআরওকে জানিয়েছেন। পূর্বে নিয়ম ছিল ওরাওয়ের জমি ওরাও, মুন্ডার জমি মুন্ডা কিনতে পারবে, কিন্তু বর্তমানে নিয়মের পরিবর্তন হয়েছে। যেখানে পূর্বের নিয়ম মানা হচ্ছে না, এলাকায় জমি মাফিয়ারা জমি বিক্রিতে সক্রিয় রয়েছে, ফলে আদিবাসীদের জমি হাতিয়ে নিচ্ছে জমি মাফিয়ারা। বিষয়টি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। আদিবাসী জমি জবরদখল হয়ে যাচ্ছে, প্রচুর জমি নাকি মাদারিহাট ব্লকের আদিবাসী ল্যান্ড অন্যের নামে চলে গেছে। আমরা একাধিকবার ডিএলআরও কে অভিযোগ জানিয়েছি যে কিভাবে আদিবাসীদের জমি যারা জেনারেল কাস্ট আছে সেটা অন্যদিকে মানে জেনারেল কাস্টটা কিনে নিচ্ছে। আগে নিয়ম ছিল যে আদিবাসীদের মধ্যেও উরাওয়ের জমি উরাও কিনতে পারবে, মুন্ডার জমি মুন্ডা কিনতে পারবে, তারপরে আপনার সান্থালের জমি সান্থাল কিনতে পারবে, এইরকম নিয়ম ছিল, ঠিক আছে। কিন্তু বর্তমানে টিএমসি সরকার আসার পর থেকে এই নিয়মটা বদলি করে দিয়েছে এবং ট্রাইবালের জমিটা যে কোনো ট্রাইবাল কিনতে পারে। সেই জন্য এই সুযোগটা নিয়ে আজকে যারা বিশেষ করে জমির দালালি করেন, এখানে টিএমসি লিডাররা ইনভলভমেন্ট সবচেয়ে বেশি আছে। সব জায়গাতে একটা সিন্ডিকেট রাজ্য চলছে, এইখানেও একটা সিন্ডিকেট রাজ্য চলছে। সেখানে আদিবাসীদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে প্রলোভন দিয়ে জমিগুলো নিয়ে নেওয়া হচ্ছে, কোথাও দানপত্র লিখে নিয়ে সেটা নেওয়া হচ্ছে, কোথাও টাকার প্রলোভন দেওয়া হচ্ছে, কোথাও ডিএলআরও অফিস বেলার অফিসকে ম্যানেজ করে দিয়ে সে জমিগুলো কিন্তু সে অন্য লোককে দিয়ে দেওয়া আছে। সেটা প্রচুর অভিযোগ মাদারিহাট বিধানসভায় আছে এবং সারা পশ্চিমবঙ্গে আছে, সবচেয়ে বেশি মাদারিহাট বিধানসভায় আছে। সেখানে কিভাবে একটা ট্রাইবাল জমিতে রিসোর্ট গুলো হচ্ছে, সেখানে কিভাবে একটা ট্রাইবাল জমিতে হোটেল গুলো হচ্ছে, সেখানে কিভাবে ট্রাইবাল জমিতে ইন্ডাস্ট্রি গুলো হচ্ছে। এই যে কাজগুলো হচ্ছে, তো এইখানে যে ডিএলআরও বিএলআরও যারা আছে তারা কিন্তু এর কাজে যুক্ত আছে এবং মানে বিঘা বিঘা জমি সেটা চলে যাচ্ছে। এই উল্লেখটা আমরা এই লোকসভায় রাজ্যসভাতে আমরা প্রধানমন্ত্রীর মুখেও শুনেছি যে পশ্চিমবঙ্গে কিভাবে ট্রাইবালদের জমিটাকে অন্যদেরকে দিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের নামজারি করা আছে। কিভাবে হচ্ছে আমরা এটা বুঝতে পারছি না। তার জন্য যদি কেউ দায়ী থাকে তাহলে বর্তমান সরকার দায়ী আছে। তারা
ট্রাইবালদের জমিকে শেষ করে দেওয়ার জন্য, ট্রাইবালদেরকে শেষ করে দেওয়ার জন্য মনে হয় তারা শপথ নিয়েছে, সেই জন্য ট্রাইবালদের জমিকে টার্গেট করে অন্যদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। আপনি একটা অভিযোগ করেছেন। তৃণমূল কংগ্রেসের বিধায়ক জয়প্রকাশ টোপো জানান, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আদিবাসীদের জমি কেউ নিতে পারবে না। সেই মতো আগেও মাদারিহাটে একজনের জমি দখলমুক্ত করা হয়েছে। এই ঘটনা আরও ঘটলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি অভিযোগ জানায় তাহলে ব্যবস্থা নেওয়া হবে বলেই জানান তিনি। আলিপুরদুয়ার জেলায় আদিবাসী ভাই বোনেদের জমি অন্যরা নিয়ে নিচ্ছেন। আমি একটা কথা জানায় রাখি যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুশ্রী মমতা ব্যানার্জি তিনি অ্যানাউন্স করে দিয়েছেন যে আদিবাসীদের জমি অন্যরা কেউ নিতে পারবেন না। আমরা এখানে প্রশাসনকে দিয়ে যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু আমরা আদিবাসীদের জমিনকে যেন ওনাদের হাতেই থাকি সেই ব্যবস্থাটা করব। একটা জিনিস, মাদারিহাটে এরকম একটা ঘটনা আমার কাছে এসেছে যে একটা আদিবাসী ভাইয়ের জমি অন্যরা দখল করে রেখেছে। আমরা কিন্তু সেটাকে প্রসেসিং করে দিয়েছি এবং এখানে বিএলআরও, তারপরে এডিএম এলআর হোক এবং বিসিডাব্লিউর কাছেও কিন্তু কাগজগুলো আমরা পাঠিয়ে দিয়েছি এবং আমরা চেষ্টা চালাচ্ছি যে ওই জমিটা ও আদিবাসী ভাইটা পেয়ে যাক। তো এরকম করে যদি কোনো পার্টিকুলার কোনো কমপ্লেন আমাদের কাছে তো আসেনি, তবে এই একটা এসেছিল, এটাকে কিন্তু আমরা প্রসেসিং করে দিয়েছি। আদিবাসী ভাইদের জমি কোনো রকম করে অন্যরা কিন্তু নিতে পারবেন না। তো আগামী দিনে আমরা কিন্তু আদিবাসী ভাইদের পাশে আছি। এরকমটা ঘটনা আমাদের চোখে আসলে কিন্তু আমরা প্রশাসনকে কমপ্লেন করে ওই জমিটা দেওয়ানোর ব্যবস্থা অবশ্যই করব। যে আলিপুরদুয়ার জেলায় আদিবাসী